ভার্সিটি ছুটি দেওয়ার পর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। আসুন, হাঁটতে হাঁটতে আমার পরিচয় দেওয়া যাক। আমি জয়, এবার অনার্স চতুর্থ বর্ষে পড়ি। আমি মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ ছেলে। হঠাৎ একটা মেয়ের সাথে আমার দেখা হলো। মেয়েটি আমার কাছে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমার নাম রিয়া। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি আপনার কাছে কিছু নোট নেওয়ার জন্য আসছি। আপনার কাছে যে আগের নোটগুলো কি আছে? হুম, এখন তো নেই, কাল আমি নিয়ে আসবো। একটু মনে করে নিয়ে আসবেন কেমন? আচ্ছা, আনবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। রিয়া চলে গেল। আমিও ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে শুয়ে আছি। ঠিক ওই সময়ই মা আমার ঘরে আসলো। কিরে, অবেলায় শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? না মা, এমনি শুয়ে আছি। তোর লেখাপড়ার কি খবর? পড়ছিস? এই তো চলছে মা। একটু পরে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুরতে গেলাম। আমার বন্ধু রনি। আমি রনিকে ডাক দিলাম। এই রনি, এইদিকে আয় তো। আরে জয়, তুই কই থেকে? এই তো বাসা থেকে। এখন তোর প্রেম কেমন চলছে? তোরে কে বলেছে যে আমি প্রেম করি? সবাই করে তাই বললাম। মনের মতন এখনো পাইনি, তাই করছি না এখন। তোর কপালে যে কে জুটে। ওই কি বলিস এসব? ভালোই জুটবে, যদি কপালে থাকে। ওহ, আচ্ছা, এখন চল। আমার একটু নানি বাড়ি যাওয়া লাগবে, এখন তুই যা। আচ্ছা ঠিক আছে। এই বলে রনির কাছ থেকে চলে আসলাম বাসায়। রাতে আর পড়তে বসলাম না, শুয়ে আছি। বাবা আমার রুমে আসলো। কি রে, ঘুমিয়ে গেছিস নাকি? না বাবা, আসো, ভিতরে আসো। তোর তো পড়ালেখা শেষের দিকে, আমার দোকানের কাজে লেগে পড়তে পারিস। বাবা এই সময় দোকানে? আর তুমি তো আছো। তা তো আছি, কিন্তু তারপরও তুই বাড়ির বড় ছেলে বলে কথা। সেটা বড় কথা নয়। বড় কথা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, অন্য কোথাও চাকরি করব। আপাতত আমাদের দোকানে সময় দিতে পারিস তো? আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর তোমার সব দেখব। ঠিক আছে বাবা? আচ্ছা, যা ভালো মনে করিস কর। এই বলেই বাবা চলে গেল। সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়ার সাথে দেখা হলো। তারপর আমি রিয়াকে একদিনের নোটগুলো দিলাম। এভাবেই আমাদের মধ্যে টুকিটাকি কথা হতো। এক সময় আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ি। কিন্তু রিয়া ছিল অনেক বড়লোক বাপের একমাত্র মেয়ে। না, এইসব ভাবলে কাজ হবে না। একদিন রিয়া আমাকে ভার্সিটির ক্যাম্পাসে ডাক দিল। কি জন্য ডেকেছো বলো? আচ্ছা, তুমি মন মরা হয়ে থাকো কেন? কই, না তো। কেন তোমার এমনটা মনে হলো? না, এমনি। ও, তুমি কি কিছু বুঝো না? কি আর বুঝবো। এই যে আমি তোমার এত কেয়ার করি কেন, এত খবর রাখি কেন, এইগুলো নিয়ে তোমার মনে আগুলা নিয়ে প্রশ্ন জাগে না? যাকগে, কারণ তুমি আমার কাছ থেকে রেগুলার নোট নাও, এই জন্য। ধ্যাত, তুমি দেখি কিচ্ছু বুঝো না। জয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভাবতেও পারিনি যে রিয়া আমাকে এভাবে সবার সামনে প্রপোজ করবে। কিন্তু এটা সম্ভব না। এটা সম্ভব না রিয়া। কেন সম্ভব না? দেখো রিয়া, এটা আবেগ। তুমি তো জানো আমি কোথায় আর তুমি কোথায়। তার মধ্যে আমরা গরিব। বাবার মুদির দোকান আছে, সেই আয়ের টাকা দিয়ে সংসার চলে। না, এটা আবেগ না, আমি সত্যি বলতেছি। আর আমার বাবাকে বললে সে নিশ্চয়ই মানবে। এভাবে অনেক দিন চলে গেল। রিয়া আমাকে প্রায় প্রপোজ করত। আমি তেমন পাত্তা দিতাম না। ওর সাথে এটা নিয়ে প্রায় ঝগড়া লাগতো। এভাবে আমার ভার্সিটির পড়া শেষ হয়ে গেল। যেদিন আমি ভার্সিটি ছেড়ে চলে আসব, ওই দিন রিয়া অনেক কান্না করেছিল। আজ প্রায় 3টা বছর কেটে গেল। আমি এখন ঢাকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। একদিন আমি অফিসে যাচ্ছি। হঠাৎ রিয়ার সাথে দেখা হলো বাসে। ওর সাইডে একটা ছেলে বসেছিল, নিশ্চয়ই ওর হাজবেন্ড হবে। তখন আমার দিকে আসছে, হয়তোবা কেবল খেয়াল করলো। জয়, তুমি? হুম। আজ অনেক দিন পর তোমায় দেখলাম। অনেক বদলে গেছো দেখছি তুমি। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। তখন সে আমায় জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? জয়, আমায় কিভাবে একা রেখে চলে এলে কেন বলো? এই যে মিস, কি করছেন? আপনার হাজবেন্ড দেখলে কি ভাববে? ওই, আমি এখনো বিয়ে করি নাই। কি? কেন? তোমার জন্য, বুঝলা? পরে আমি রিয়ার সাথে কথা বলে অফিসে চলে আসলাম। প্রায় 15 দিন কেটে গেল। ওই দিন ওর নাম্বার নিতে ভুলে গিয়েছিলাম। আজ অফিসে আসলাম, তখন ডাক পড়লো বসের কেবিনে। আসবো স্যার? আসো।
আজ আমার মেয়ের সাথে পরিচিত হও। ওর নাম জান্নাতুল ফেরদৌস রিয়া। আমি রিয়া ম্যামের দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেলাম। অবাক হওয়ারই কথা, কারণ এই রিয়া ম্যাম আর কেউ না, আমার ভার্সিটি লাইফের রিয়া, যে আমায় অনেক ভালোবাসতো। জয়, জয়। জি স্যার। স্যারের কথায় হুঁশ ফিরল। আজ থেকে ও আমাদের কোম্পানি দেখাশোনা করবে। তারপর আমি আমার কেবিনে গেলাম, আর কিছুক্ষণ পর রিয়া ম্যাম মনে হয় আসলো। আরে ম্যাম, আপনি এখানে? কেন আসতে পারি না বুঝি? কি বলছেন ম্যাম? আসতে পারবেন না কেন? আপনি তো কোম্পানির মালিক। তখনই ম্যাম আমার শার্টের কলার ধরে বললেন। ওই এত ম্যাম ম্যাম করো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? বউ বলবা। কি? আরেকবার যদি ম্যাম বলো তাহলে চাকরি খেয়ে ফেলবো। এই বলে রিয়া সামনের চেয়ার থেকে উঠে আমার কোলে বসলো, আর আমি খানিকটা কেঁপে উঠলাম। ম্যাম সরি। রিয়া, তুমি এটা কি করছো? কেউ দেখে ফেললে কি বলবে? কেউ কিছু বললে চাকরি নিয়ে নিব। এই বলে আমার ঠোঁটে কিস করলো, আমিও সায় দিলাম। এরপরেই আমি ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলাম। বাই বেবি। বলেই রিয়া চলে গেল। আমি আর ভাবছি কি হলো আমার সাথে এটা। পরের দিন আমার বাসায় স্যার আসলো, সাথে রিয়াও ছিল। জয়, আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। আমি তোমার আর আমার মেয়ের আগের সব ঘটনা জানি। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। আমি এত কিছু বুঝি না। কালকেই তোমাদের বিয়ে হবে, আর এটাই আমার ফাইনাল। তোমার মা বাবাকে আমি বলে দিয়েছি। তোমার বাবা মাও রাজি এই বিয়েতে। এ বলেই স্যার চলে গেল। যাওয়ার সময় রিয়া চোখ টিপ দিয়ে গেল। আজ আমার বিয়ে। বিয়ে করানো শেষ। কেমন জানি সবকিছু মুহূর্তের মধ্যেই হয়ে গেল। এখন আমি বাসর ঘরে। রিয়া এসে আমাকে সালাম করলো। বউ? ও বউ। কে তোর বউ? কেন বউ? তুমি আমার একমাত্র বউ। তখনই রিয়া আমাকে খাট থেকে ফেলে দিয়ে আমার উপর উঠে বসলো। কিভাবে করলো বুঝতে পারলাম না। মনে মনে বলতেছি, এই মেয়ে কোন চালের ভাত খায় যে শরীরে এত শক্তি? আচ্ছা, ওই আজ না আমাদের বাসর? বন্ধুরা বলল ভালো করে বিড়াল মারতে। আচ্ছা, বিড়াল কিভাবে মারবো? যা দুষ্ট, কাছে আসো শিখিয়ে দিচ্ছি। তারপর তারপর আর কি, আপনারা ভালোই বুঝেন। বাকিটুকু জানতে চাই আর লজ্জা দিবেন না।